রে দাও দেখা দয়া করে হে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে আসিতে হলে মই যাইতে হবে এই নবমের মাজারে আসিতে হলে মই যাইতে হবে এই নবমের মাজারে প্রাণ পাখি মোর পলকে উড়িবে ছাড়িয়ে সকল মায়া রে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া আবারও ডাইরেক্ট করে দিব বুঝছেন বন্ধুরা। এই জন্য সকাল সকাল ছাদে চলে আসছি, ছাদে এসে ডালের গুঁড়িটা দিব। আজকে দিব কাপড়ে, কাপড়ের গুঁড়িটা কিন্তু খুব সুন্দরই হয়। তো দেখতে থাকুন বন্ধুরা। এই তো বন্ধুরা বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে, সবগুলো দেওয়া হয়ে গেছে। অনেকক্ষণ সময় লাগছে, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো এখন বাসায় চলে যাচ্ছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আর সূর্য মামা তো উঠছে আমার মাথার উপর দিয়ে, কত আরাম করে বসে আছে উনি। আর দেখুন ফুলগুলো ফুটছে। আর আমার দাদুভাই উঠে গেছে এতক্ষণে, আমি অনেকটা সময় পর্যন্ত বলে দিচ্ছি আজকে ফুলগুলো দেখাইনি। আজকেও দেখুন ওই যে জোড়া সুন্দরী হয়ে ফুটে আছে, কত সুন্দরভাবে ফুটে আছে না। আর ঘরে তো একটু ওই যে আওয়াজ আসে। হ্যাঁ তুমি আসছো, এই তো আমার দাদুভাই চলে আসছে। আর মামনিটা ওই যে সব কাজ টাজ করে ফেলছে, একবারে পরিষ্কার করে ফেলছে। আচ্ছা আচ্ছা, ওই যে সব কাজ করে ফেলছে। আজকে আবার দাদুশির একটু ভোগ আছে। আচ্ছা আচ্ছা তুমি বিছনা, আচ্ছা তারপরে আচ্ছা 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 সব কাজ শেষ। আচ্ছা এবার আমি 1 গ্লাস ঠান্ডা জল খাবো বন্ধুরা। এই তো বন্ধুরা সবগুলো ফুল তুলে নিয়ে আসছে। আজকেও গাছে অনেকগুলো জবা ফুল ফুটছে, এই গাছটা অনেক ফুল ফুটে বন্ধুরা। তো মামনি চলে আসছে পূজা দিতে। তো বন্ধুরা আজকে কালকে তো একাদশী গেছে, আজকে দ্বাদশী দিন। গোপালের একটু ভোগ হবে বুঝছেন। তো গোপালের ভোগের জন্য কী কী রান্না করতেছি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে লাইক কমেন্টস করবেন বন্ধুরা। যদি আপনারা লাইক কমেন্টস করেন তাহলে ভিডিও করার জন্য উৎসাহটা বেড়ে যায় আর কি। আর আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকেন। একটু বন্ধুরা রান্না করার জন্য ডালটা ভেজে নিচ্ছি, আর এদিকে সবজিগুলোকে সব কিছু ধুয়ে টুয়ে একবার পরিষ্কার করে আমি সব কিছু রেডি করে রেখেছি। এদিকে পায়েসের দুধটা আছে, সব নিয়ে বন্ধুরা আজকের কাজটা শুরু করে দিলাম। আর এটা তো শুধু শুধু হ্যাঁ বলো কি বলবা। হ্যাঁ সবজিটা আমি আনছি বন্ধুরা, রান্নাটা শুরু করে দিলাম। এদিক দিয়ে পায়েসটা বসিয়ে দিলাম, চাউলও দিয়ে দিয়েছি, দুধ দিয়ে চাউল টাল দিয়ে তারপর পায়েসটা বসিয়ে দিলাম। এদিকে আসুন, এদিকে কপিগুলো সিদ্ধ করে নিচ্ছি। এবার কপিগুলোকে কী করব পরে দেখাচ্ছি বন্ধুরা। সব কিছু রেডি করে নিয়েছি, মুগ ডালটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, চাইলে ধোয়া হয়ে গেছে, ভাজি টাজি সব কিছু রেডি করা আছে। আর এদিকে আসুন ওই যে শাকের ভিতরে নুন হলুদ আর একটু চিনি দিয়ে রেখেছি, এটাকে ভালো করে মেখে তারপর বসিয়ে দেবো। আজকে ফোড়নটা দিব পরে। এই যে কপিটা সিদ্ধ করলাম বন্ধুরা, কপি কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিই, অবশ্যই তো জলটা ফেলে দেবো। জলটা ফেলে তারপরে একটু ময়দা মেখে নেব। এই যে এবার দেখুন শাকটাকে একবার ভালো করে মেখে তারপর আমি বসিয়ে দেব। নুন হলুদ তো সবই দিয়ে দিছি। এবার মাখার পরে না অনেকটা জল বের হয়ে যাবে, জল বের হলে ওই জলে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আর লাউ শাকের ভিতরে বন্ধুরা একটু সেম দিলে না ভীষণ ইয়া হয় আর কি, ভালো হয়। আজকে আমি মজার কথা বলবো না, আমার যেহেতু আমার ঠাকুর পূজার জন্য করতেছি সেহেতু আমি মজার কথা বলবো না বন্ধুরা, ওই আর কি। তো এখানে বন্ধুরা আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি কিন্তু অতটা কর্নফ্লাওয়ার দিব না, ওই জন্য আমি ময়দা দিয়ে দিচ্ছি। এভাবে আমার মতো ময়দাও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, আটা দিবেন না বন্ধুরা। তো মাখাটা এভাবে ঝাঁকুনি দিয়ে মাখতে হবে। আপনি যদি হাত দিয়ে যদি কচলি মাখতে চান না, সবগুলো ভেঙে যাবে, ভেঙে একবার হুল মাছ হয়ে যাবে। ওইটা কি ভালো হবে? ভালো হবে না। তো এভাবে মেখে নিলাম আলতো হাতে একটু, তারপরে এগুলাকে একটু ভাজবো।
একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, একটু কম সিদ্ধ করলে ভালো হতো আর কি। এবার বন্ধুরা কপিটা একটু ঠান্ডা হোক, এদিকে ফিরে দেন। এই যে পায়েসটা দেখছেন, পায়েসটা হয়ে গেছে, এখন একবারে চাক দেখা যাচ্ছে না। তো আমি কি করবো, এখন চিনিটা দিয়ে দেবো। এতক্ষণ কিন্তু আমি চিনি দিইনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু এটা অনেকটা লিকুইড হয়ে যাবে। চিনির স্বাদ ওই মানে বারবারে বলতেছি বন্ধুরা, অনেক সময় বলি তো, ওই জন্য আর কি যতটুকু প্রয়োজন আর কি চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে বিকেল লাড়ি সারি, তারপরে পায়েসটা নামিয়ে নেব। বাস পায়েসটা রান্না হয়ে গেছে। এবার দেখুন তো কত সুন্দর হয়ে গেছে না, আর একটু লিকুইড হয়ে যাবে। তো অল্প একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দেয়, একটু দেখার সুন্দরের জন্য আর কি। তেমন একটা দিয়ে না আমি কোনো সময়, আজকে দিয়ে দিলাম। তো এবারে দিক থেকে আমি পায়েসটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা, এদিকে এবার কফিটা ভেজে নিব। তো কফিটা ভাজার আগে আগে বন্ধুরা আমি ওই যে ভাজিগুলো করে ফেলছি, তাহলে আমার কাজের একটু ইয়ে হয়ে যাবে আর কি। আর ভাজি করার জন্য আর ইয়ে করা লাগবে না, অনেক সময় না মনে থাকে না, বুঝছেন। আর আমার রান্নাগুলো কেমন হয় বন্ধুরা বলবেন কিন্তু, না বললে আমি কীভাবে বুঝবো যে আমি কেমন রান্না করতেছি বন্ধুরা। করলাগুলো পরে দেবো। পায়েসটা এভাবে ঠেলে নিলাম ভগবানের জন্য। এবার বেগুন ভাজিগুলো হয়ে গেল বন্ধুরা, বেগুন ভাজি তুলে নিচ্ছি। এই তো বন্ধুরা করলা ভাজিটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার একে একে কপিগুলো ভেজে নিচ্ছি। খুব বড় বড় দেখা যাচ্ছে না, চেষ্টা করবো যে গোটা গোটা নামাতে। যদি না নামাতে তাহলে তো কিছু করার নাই আমার, বলুন। এভাবে কফি পেয়েছে না, কফিগুলো গোটা গোটা থাকবে, আবার সুন্দর একটা গান ছড়ায়, বুঝছেন বন্ধুরা। আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইদিকে বন্ধুরা ওই যে ডালটা বসিয়ে দিচ্ছি, দেখুন ওই যে ডালটা বসিয়ে দিচ্ছি। কপিটা ভাজা হইতে থাকুক বন্ধুরা, ততক্ষণে ওই যে নুন হলুদ আর সামনে একটু চিনি দিব। ডালের ভিতরে একটু চিনি না দিলে ভালো লাগে না, বলুন। আর কাঁচা লঙ্কা দেবো, কয়েকটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি। ডালটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক বন্ধুরা, আর এটাকে কপিও ভাজা হইতে থাকুক। আর এদিকে আমি নারকেলটা করে নিয়ে আসি, আজকে কিন্তু শাকের নারকেল দিব। এই যে কপিটা লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নিই। খুব সুন্দর দেখা যাচ্ছে না। এবার দেখুন কপিগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি সবগুলো কপি তুলে নিব। আর এর আগেও কিন্তু অনেকগুলো কপি ভেজে উঠাইছি বন্ধুরা, তখন তো বড় বড় কপিগুলো ছিল, তো ভেজে উঠাইছি। আর এদিকে আসুন, এদিকে ফিরে যান। নারকেল ভেঙে নিয়েছি, নারকেলটা কোরাবো, তারপরে এদিকে ফিরুন। এখানে কী কী নিলাম সেটা দেখাচ্ছি। দুধ পাউডার নিলাম, নুন নিলাম, আর একটু চিনি নিলাম। এই রান্নাতে কিন্তু একটু চিনি দিতে হয় বন্ধুরা, আপনারা যদি চিনি না দেন তাহলে ভালো লাগবে না বন্ধুরা। তো এটাকে প্রথমে গুলে নেব। এই যে মশলাটা আছে, এখানে কাজু, কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা আছে, বুঝছেন। ভালো করে শুনে নেন কিন্তু। কাজু, কাঁচা লঙ্কা, আদা, এলাচি, এই সাইড বাদা আছে, মানে পেস্ট করা আছে আর কি। লঙ্কা তো বেশি লাগবে না বন্ধুরা, প্রথমে লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এবার মশলাটা ছেড়ে দিচ্ছি, বুঝছেন। তাইলে হবে কি, লঙ্কাটার কারণে কালারটা বেশ সুন্দর হয়ে যাবে। আর এখানে তো হলুদ দিব না। মাঝে মধ্যে বন্ধুরা ধনিয়া জিরার গুঁড়ার কথাটা বুঝবে, বুঝছেন। এই যে ধনিয়া জিরার গুঁড়াটা আলাদা, ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে রেখেছি। আপনারা প্রথমেই দিয়ে দেবেন। নুন, চিনি আর দুধ পাউডারটা গুলে আমি এখানে দিয়ে দিলাম। আর ওই যে ময়দার ইয়েটা লেগে আছে না, ওইটা দিব না, এটা দিলে বেশি ঘন হয়ে যাবে, বুঝছেন। আমি আর অত বেশি ঘন করতে চাচ্ছি না, আপনারা যদি একটু ঘন করতে চান তাহলে দিতে পারবেন। এবার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিই। আমার বন্ধুরা হয়তো মনে মনে চিন্তা করবেন যে দারচিনি এলাচি গুঁড়োটা আগেও একবার দিচ্ছেন, এখন আবার দিচ্ছেন কেন। বন্ধুরা ওটা তো মশলা পেস্টের সময় ওরকমভাবে দিয়ে দিছি। আর এখন জলের জন্য জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে কফিগুলো দিয়ে দিব। কফি দিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না বন্ধুরা, নাড়াচাড়া করলে না কফিগুলো সব ভেঙে যাবে। এবার দেখুন কালারটা একবার দেখুন, আর কফিগুলো দেখুন। আর এবার একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রেখে বলক আসলে আমি নামিয়ে, বাস হয়ে গেল কফি রান্নাটা। এটা একবার রান্না করে দেখবেন বন্ধুরা, রান্না করে দেখে যদি আপনাদের না ভালো লাগে তখন আমাকে বলবেন। কালারটা দেখলেন তো, এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে। খুব আর কিছুক্ষণ পরে দেখুন অনেকগুলো তেল ছড়াবে, মানে উপর দিয়ে আর কি, অনেকটা তেল 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 হয়ে যাবে, খুব সুন্দর দেখা যাবে। হলুদ তো দিয়ে নেই, একটু লঙ্কার কালার এরকম হয়ে গেছে। তো আমি সবগুলো নামিয়ে তারপরে দেখাচ্ছি। প্রথমে ডাল ফোড়নটা করে নেব বন্ধুরা, তেলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা মুগ ডালে কিন্তু আমি সবসময় দিতে পারি, আর একটু নারকেল দিব, বুঝছেন। নারকেলটাকে ভেজে তারপরে মুগ ডালে ফোড়ন দিয়ে দেবো, কেমন হবে বলুন তো। এটা কিন্তু আমরা আগে অনেক খেতাম, নারকেলের সুন্দর একটা গান বাড়িয়েছে। এই যে বন্ধুরা বলো, আপনারা তো মনে করেন যে যারা ভিডিও করে তাদের কোনো ভুল হয় না। এই যে আদাটা আমি পুরনো দেওয়ার কথা নারকেলের সাথে, কিন্তু আদা দিতে আমি ভুলে গেছি। তো এখন কী করবো, আদার রসটা দিয়ে দিচ্ছি আর কি। এই যে বন্ধুরা ডালটা হয়ে গেছে, এবার ভগবানের জন্য একটু তুলে নিয়ে বাকিটা অন্য বাসনে ঢেলে নেবো আর কি। এবার দেখুন তো বন্ধুরা, ওই যে লঙ্কাটা দিয়ে দিলাম শাকে ফোড়ন করার জন্য। এখন চিন্তা করলাম যে একটু কফি ভরা করবো, তো এটার ভিতরে আমি কফিটা দিয়ে দিব, কি বলেন আপনারা।
তাহলে কি খারাপ লাগবে? খারাপ লাগবে না তো। এই তো কপিগুলো দিয়ে দিচ্ছি, এবার কপিগুলো উল্টে পাল্টে একটু নামিয়ে নিব, আর এদিক দিয়ে তারপর শাকের কপিটা দিয়ে দেবো। এবার এদিকে ফিরে দেন বন্ধুরা। ওই যে নাড়াচাড়া করতে একটু কাঁপাকাঁপি করে আর কি। তো আমি কি করবো বলুন তো বন্ধুরা, আমি তো নিজে হাতে করি, আমার ভিডিও কিন্তু আমি নিজে করি বন্ধুরা, অন্য কেউ আসে না এখানে। তো ও বন্ধুরা ওই যে কী বলো, নারকেলের সাথে একটু হলুদ মেখে দিচ্ছি। এটা আমার শাশুড়ি শিখেছে এই জিনিসটা। নারকেলের সাথে হলুদ মিশিয়ে দিলে শাকের কালারটা ভীষণ সুন্দর হবে, আপনারা তো দেখবেন। তো বন্ধুরা কপি বড়াটা হয়ে গেছে, ওই যে এক সাইডে চলে আসছে, এটা ঠিক করে দিচ্ছি। কপি বড়াটা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেবো, আর মরিচগুলো তুলে নেবো, তারপরে শাকটা ফোড়ন করবো। নারকেলের সাথে দুইটা লঙ্কা দিয়ে ভালো করে ইয়ে করে দিচ্ছি। প্রথমে কিন্তু নারকেলটা দিয়ে দিতে হবে, নারকেলটা দিয়ে দিলাম, তারপরে এবার পুরো শাকটা দিয়ে দিচ্ছি। এবার কালারটা একবার দেখুন কত যে সুন্দর হয় কালারটা। আর এটা তো খাওয়ার কথা এখন আমি বলবো না বন্ধুরা, গোবিন্দের দিব তো, ওই জন্য আর কি। এবার দেখলেন তো শাকের কালারটা, নামানোর পর আর একটু ভালো করে দেখিয়ে দিব, বা করিয়ার থাকাকালীন আর একটু ভালো করে দেখিয়ে দিব আর কি। এবার বন্ধুরা এদিকে ফিরে যান। এই যে ঘিটা দিয়ে দিলাম, এটা আমি নিজের ঘরে বানানো ঘি, ঠিক আছে? তো এটার সাথে আমি দারচিনি এলাচিটা দিয়ে দিই, দারচিনি এলাচি তেজপাতাটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, বেরিয়ে নুন চিনিটা দিয়ে দিই। এবার তো আমার বন্ধুরা চিন্তা করতেছেন যে পোলাও রান্না করছি কিনা। না বন্ধু, পোলাও রান্না করতেছি না, আমি অন্যটা এইভাবে রান্না করে ফেলি। এগুলোকে ভালো করে মেখে নিই, তারপরে জলটা বলক আসলে জলে ছেড়ে দেবো, বাস হয়ে যাবে। আর ওই যে মাঠটা গালা লাগবে না আর কি, এভাবে রান্না করি বন্ধুরা। আপনারা চাইলে এভাবে করতে পারেন, চট জলদি হয়ে যায়। আর যদি মনে করেন যে পোলাওর মতোই লাগে, বুঝছেন? চলে আসুন বন্ধুরা, এই শাকটা হয়ে গেছে কিন্তু। এবার আমি শাকটা নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা। এবার বন্ধুরা এদিকে ফিরে যান। এই যে শাকটা নামাইছি, শাকটা একবার দেখুন কত সুন্দর হয়েছে না। আর কপির তরকারিটা দেখুন, এদিকে ডালটা আছে, এদিকে পায়েসটা আছে, আর এদিকে চলে আসুন এবার। আর গোবিন্দের ভোগের জন্য আমি এদিকে সব কিছু রেডি করে রেখেছি, আর এদিকে চাউলটা দিয়ে দিব এখন। এবার দেখে নেন, চালটা কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অত মাপজোপ করে নিয়ে বন্ধুরা, আপনারা মাপে দিতে পারেন, পোলাওর মতো মাপে দিলে জলটা হয়ে যায়, আর বেশি কিছু লাগে না। বাস ছেড়ে দিলাম চালটা, ছেড়ে দিয়ে এখনই কিন্তু টাকা দিব না, একটু পরে টাকা দিয়ে দেবো, বুঝছেন? আর যে স্লোর অবস্থাটা একবারে বাজু হয়ে গেছে। তো অন্যটা হইতে থাকুক বন্ধুরা। তো আমি এবার এখানে চলে আসলাম বন্ধুরা, আবার ভালো করে একটু দেখে নেন কত সুন্দর রান্না হয়েছে না। আমি এখন চলে যাব বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে। আমি গোবিন্দের ভোগ দিতে যাচ্ছি বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নেব। নমস্কার বন্ধুরা। হ্যালো শ্রী গৌর হরি ভজ ভকত ভসল শ্রী গৌর হরি শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারী শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারী নন্দ যশোমতি চিত্তহারি নন্দ যশোমতি চিত্তহারি ভজ ভকত বসল শ্রী গৌর হরি।